জি, কে কে ভাই শুনতে পাচ্ছেন? আপনার নাম কি কে কে? আমার নাম কে কে না, আমার নাম কৌশিক দাস। কৌশিক দাস। হ্যাঁ, আপনার নামটা কৌশিক দাস দিয়ে আসতে পারতেন। না, আসলে সেটিং করার সময় অত বেশি ইয়া করি না, আমি নামটা চেঞ্জ করতে পারতাম, পরে করা হয় না আর কি। যাই হোক, আমার একটা কোশ্চেন হইলো, আহ, আমি তো হিন্দু, তো যখন মানে পৃথিবীর সবকিছু তো আল্লাহ সৃষ্টি করছে, তাই না? একটা মানে বালিকণা থেকে শুরু করে মানে মানে এমন কোনো কিছু তো বাদ নাই যে আল্লাহ ব্যতীত অন্য কেউ সৃষ্টি করতে পারে। জি। তা এখন আমার কোশ্চেন হইলো যখন আমি সৃষ্টি হই নাই, মানে পৃথিবীতে আসি নাই, সাপোজ সিরাজি ভাইও আসেন নাই, তখন আমরা কোথায় ছিলাম? আল্লাহর কাছে ছিলাম না? না, বা আল্লাহ হয়তো বলেন কোনো আপনার একটা প্রশ্নটা বলেন। সিস্টেমের মধ্যে আপনার হয়তো আমরা প্রশ্নটা ছিলাম। পুরোপুরি করেন। হ্যাঁ, তো যদি আমরা আল্লাহর কাছে থাকি, তো আমার কোশ্চেন হইলো, আমি যদি এই পৃথিবীতে আসার পরে হিন্দু ধর্মে আসলাম, আসার পরে আমি আমি মূর্তি পূজা করলাম, করার পরে যখন আমি মারা যাব, তখন তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি জাহান্নামে যাব। তো আমার এই জাহান্নামটা কতদিন পর্যন্ত থাকবো, অথবা আমি কি ওই জাহান্নাম থেকে কখনো উদ্ধার পাবো কিনা? প্রথম কোশ্চেন হইলো এটা। দ্বিতীয় কোশ্চেন হইলো, মানে একজন মুসলমান, সে যদি পৃথিবীতে আসে, আসার পরে সে যদি অনেক জঘন্যতম কোনো কাজ করে যার কারণে সেও জাহান্নামে গেল, সে কত মানে তার কি সে কি আনলিমিটেড থাকবে, না আমিও কি আনলিমিটেড থাকবো? মানে তার কোনো কি ওই জাহান্নামের যে শাস্তিটা, তার জন্য কোনো লিমিটেশন আছে, বা আমার জন্য কোনো লিমিটেশন আছে কিনা, নাকি আমরা জাহান্নামী মানে আজীবন জাহান্নামী দুজনেই? আপনার বিশ্বাসের অবস্থানটা একটু বলবেন? বর্তমান অবস্থান। উনি হিন্দু আমি হিন্দু বলেছেন। আচ্ছা 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 আমি বলছি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। রেজাউল ইসলাম ভাই কি উত্তর দিবেন না আমি উত্তর দিব? আমি উত্তর দিতে পারবো, যদি আপনি চান তো দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আপনার হলো এটাকে কি বলে যে একজন মানে হিন্দু, সে ধরেন হচ্ছে সে জন্মগ্রহণ করলো হচ্ছে মুসলিম ফ্যামিলিতে, সরি হিন্দু ফ্যামিলিতে, আর একজন মুসলিম হচ্ছে মুসলিম ফ্যামিলিতে হচ্ছে জন্মগ্রহণ করলো। এখন স্বাভাবিকভাবে যে একজন আহ, মানে হচ্ছে ধরেন হলো নাস্তিক ফ্যামিলিতে হচ্ছে, সরি হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করার কারণে সে মানে হচ্ছে জাহান্নামে চলে যাইতেছে, তো সে আবার বের হওয়ার সম্ভাবনা আছে কিনা, কিংবা একজন জান্নাতি যদি কেউ যায় তাহলে সে আবার জান্নাতে যাওয়ার সম্ভাবনা, জান্নাত থেকে মানে জাহান্নামে যায় যদি কোনো মুসলিম, সে আবার জান্নাতে যাবে কিনা, এই হতেছে আপনার প্রশ্ন। তো এই ক্ষেত্রে জি আমরা জি যে জি। কথাটা বলবো সেটা হতেছে ইসলাম আপনাকে যে কথাটা বলেছে সেটি হচ্ছে যে আপনারা এবং আমরা সকলেই জন্মগতভাবে সকলেই হতেছে মুসলিম। হ্যাঁ, ভালো করে বুঝবেন বিষয়টা। আচ্ছা। ইসলাম দেখেন এই ক্ষেত্রে আপনাকে জন্মগতভাবে আপনাকে বলতেছে আপনি হচ্ছে জন্মগতভাবে মুসলিম। এরপরে আপনার পিতামাতা আপনাকে হচ্ছে শিরকের দিকে নিয়ে যাচ্ছে, কিংবা মুসলিম ফ্যামিলির যারা তারা তারা তাদেরকে হচ্ছে ইসলাম শিখাইতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা পয়েন্ট। তো প্রথম হচ্ছে কুল্লু মাউলুদুন ইউলিদুহা আলাল ফিতরা, এটা হাদিসের মধ্যে আছে যে মানুষ ফিতরতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ তার জন্মগত ভাবেই সে ওই যে রুহের জগতে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তখন ওখানে আমরা সবাই হচ্ছে স্বীকার করেছি। তো আমরা যখন জন্মগ্রহণ করতেছি তখন সবাই আমরা হচ্ছে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে ফ্যামিলি আমাদেরকে ছোট সময় যেই জিনিসগুলো হচ্ছে শিখায়, ছোট সময় যে জিনিসগুলো আমাদেরকে বলায়, সেটা কিন্তু আমরা করি, এবং এই ছোট সময়ের কিন্তু কোনো হিসাব নিকাশ আমাদের কাছ থেকে নেওয়া হয় না। ঠিক আছে, যেরকম ধরেন আমি যদি একটা মুসলিম ফ্যামিলিতে হচ্ছে বড় হই, তো আমি ছোট সময় কি করেছি, এটা আমি নামাজ কালাম যাই পড়ি, এগুলোর কোনো সব কিন্তু আমার আমল নামায় দেওয়া হয় না। এবং আপনি আপনার ছোট সময় আপনার হতেছে যদি শিরিক মিরিক করেন বা হতেছে মূর্তি পূজা করেন, সেক্ষেত্রে এইটারও আপনাকে কি করা হবে না, মানে যে শাস্তি কিন্তু আপনাকে দেওয়া হবে না। কিন্তু আপনি যখন বালেগ হবেন, আপনার যখন বোধ শক্তি হবে, জ্ঞান হবে, জ্ঞান হওয়ার পরে আপনি আসলে আপনার জ্ঞানটাকে কাজে লাগাইছেন কিনা, এইটার ব্যাপারে হয়তো আপনাকে প্রশ্ন করা। ঠিক আছে, এখন ধরেন হচ্ছে আপনি আপনার জ্ঞানকে কাজে লাগালেন না। দেখেন যে জ্ঞান, ইসলাম কিন্তু এই বিধানটা ছোট সময় দিয়ে দিতে পারতেন যে তুমি যেহেতু ছোট অপরাধ করেছো, তাহলে মানে মূর্তি পূজা করেছো, সুতরাং তুমি জাহান্নামী, এটা কিন্তু বলতে পারতেন।
কিন্তু না, ইসলাম কি বলতেছে যে আপনার আকল যখন হবে তখন থেকে আপনার উপর হচ্ছে শরঈ বিধিবিধান প্রযোজ্য হবে। তাহলে আপনার যখন আকল হচ্ছে হবে, তার মানে হচ্ছে আপনি আকলকে কাজে লাগাইতেছেন কিনা। এখন আপনি বলতে পারেন যে দেখেন একজন মুসলিম একজন হিন্দু ফ্যামিলিতে বেড়ে ওঠা মানুষ, সে তো ওইখানে আছে, তার জন্য তো মানে মুসলিম ফ্যামিলিতে যে জন্মগ্রহণ করছে তার জন্য তো ইসলাম মানাটা একটু সহজ, বোঝা সহজ। হ্যাঁ, দেখেন কোন মুসলিম ফ্যামিলিতে কেউ যদি জন্মগ্রহণ করে আর সে যদি তার পিতা মাতার এরকম আনুগত্য করে যে পিতা যদি মুসলমান হয় তাহলে সে মুসলমান, পিতা যদি কুফরি করে তাহলে সে কুফর, এরকম করে যদি পিতামাতার কথার উপর যদি কেউ ঈমান আনে, ইসলাম ধর্ম গ্রহণ করে, তবু সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। বুঝতে পারছেন? ইসলামের মূল কনসেপ্ট এখানে ভালো বুঝবেন এই জিনিসটা, এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না কথাটা। আমি আবারও রিপিট করতেছি, একজন মানুষ মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে এবং তার পিতা যদি হচ্ছে সে ধরেন সে পিতার উপরে এমন করে ঈমান আনছে যে পিতা যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে সে আল্লাহকে বিশ্বাস করে, পিতা যদি হচ্ছে মূর্তি পূজাকে বিশ্বাস করে তাহলে সে মূর্তি পূজাকে বিশ্বাস করে। মানে এরকম করেও যদি কেউ পিতার উপর ইয়াকিন করে যদি বিশ্বাস স্থাপন করে তাহলে তার ঈমান গ্রহণযোগ্য হবে না, সে সরাসরি জাহান্নামে যাবে। তার মানে আপনাকে পরিপূর্ণভাবে, আপনি মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরেও আপনাকে পরিপূর্ণ আকল খাটাইতে হবে, আপনার জ্ঞানকে কাজে লাগাইতে হবে। আমরা এর আগে একটা লাইভ করেছি, যে লাইভে আমরা দেখিয়েছি ইসলাম কি যুক্তি বুদ্ধির চর্চা বৈধ করে কিনা। সেখানে আমরা বাংলাদেশের একজন বিখ্যাত আলেমের লিখিত একটি গ্রন্থ ঈমান ও আকীদা, ওখান থেকে আমরা রেফারেন্স দেখাইছি। সেটা হতেছে যে পুরো মানে হতেছে ইসলামের আকাঙ্ক্ষিত মতামত হচ্ছে আপনি গবেষণার ভিত্তিতে আপনার যে আকল দেওয়া হয়েছে এই আকলের ভিত্তিতে আপনি ইসলামকে বুঝবেন, ইসলামকে জানবেন এবং ইসলামের যে জ্ঞান আছে সেই জ্ঞানটা আপনি হতেছে অর্জন করবেন। এরপরে আপনি ইসলাম গ্রহণ করবেন কি করবেন না এটা হতেছে আপনার বিষয়। ঠিক আছে? আচ্ছা, তো আমি যে কথাটা আপনাকে বলতেছিলাম যে একজন যদি মানে হচ্ছে হিন্দু ধর্মের ফ্যামিলিতে জন্মগ্রহণ করে তাহলে তার বড় হওয়ার পর তার আকলটাকে সে কোন কাজে লাগাইলো এইটার উপর হচ্ছে তার কাছ থেকে হিসাব নেওয়া হবে। ঠিক আছে? আপনি যদি আপনার আকলকে কাজে লাগান, আপনি যদি বুঝতে পারেন যে এটা আসলে ইসলাম এবং অন্যান্য ধর্মগ্রন্থ আপনি পড়লেন, শিখলেন, জানলেন, এরপরে এটার আমরা একটা সহজ পদ্ধতি বলে দিই, কারণ মূল কনসেপ্ট কিন্তু হচ্ছে ঈশ্বরের ধারণা। ঠিক আছে? তো যেহেতু ঈশ্বরের ধারণা হতেছে প্রধানতম হচ্ছে দাবি, তো আপনি সহজেই কিন্তু এটা চিনে যাবেন যে কোন ধর্মগ্রন্থে ঈশ্বরের সঠিক কনসেপ্টটা দেওয়া আছে, কোন ধর্মগ্রন্থ আপনাকে সঠিক একটা মানে হচ্ছে স্রষ্টার আপনাকে কি দেয়, একটা সুন্দর একটা হচ্ছে ডেফিনেশন দেয়। ঠিক আছে? এক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন, ইসলাম ধর্মের যে স্রষ্টার সংজ্ঞা আছে এটা আপনি দেখতে পারেন, আপনার যে হিন্দু ধর্ম আছে হিন্দু ধর্মের যে স্রষ্টার সংজ্ঞা আছে আপনি ওইটাও দেখতে পারেন। দেখার পর আপনি ডিসিশন নেবেন যে আপনি আসলে কি করবেন। তো আমরাও কিন্তু এই কথাটাই বলতেছি যে দেখেন তো এবার আপনার প্রশ্নের দিকে আসি, সেটা হচ্ছে যে আপনি যদি একজন হিন্দু ঘরে জন্মগ্রহণ করেন তাহলে দেখা যাইতেছে আপনি হচ্ছে চিরস্থায়ী জাহান্নামে যাবেন। এই জন্য আপনি জাহান্নামে যাবেন না যে আপনি হিন্দু ধর্ম ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করেছেন, বরঞ্চ আপনি এই জন্য জাহান্নামে যাবেন যে আপনি আপনার জ্ঞানকে কাজে না লাগানোর কারণে, আপনি আপনার জ্ঞানকে হতেছে কাজে না লাগার কারণে আপনি চিরস্থায়ী জাহান্নামে হচ্ছেন। আচ্ছা, এরপরে সেকেন্ড যে প্রশ্নটা, একজন মানুষ মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে কিন্তু ওই যে ঈশ্বরের ধারণা, আমরা প্রথম পয়েন্টটা রাখছি ঈশ্বরের ধারণা, যে যদি সে পিতামাতাকে ওইভাবে ফলো না করে, যদি সে পিতামাতাকে ওইভাবে ফলো করে তাহলে কিন্তু সে ওই আপনার মতো চিরস্থায়ী সে জাহান্নামে চলে যাবে। আর যদি সে তার জ্ঞানকে কাজে লাগায় এবং ইসলাম ধর্মের যে মূল কনসেপ্ট ঈশ্বরের ধারণা অর্থাৎ স্রষ্টার প্রতি ঈমান আনা এবং স্রষ্টা কর্তৃক আনিত বিধিবিধানের উপরে তার ঈমান আনা, হ্যাঁ, এবার যদি সেই ব্যক্তি এইটার উপরে কি আনে, ঈমান আনে, তাহলে কিন্তু ভাই সে অবশ্যই চিরস্থায়ী জান্নাতে যাবে। এখন আপনার কথাটা হলো যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করার উপর কিন্তু জান্নাত জাহান্নাম দেওয়া হচ্ছে না, বরঞ্চ জান্নাত জাহান্নাম দেওয়া হচ্ছে আপনি আপনার জ্ঞানকে কতটুকু কাজে লাগিয়েছেন। আর একজন মানুষ যদি জাহান্নামে যায় তাহলে হচ্ছে চিরস্থায়ী হচ্ছে সে জাহান্নামে যাবে, শুধুমাত্র ওই যে ঈশ্বরের যে ধারণা, স্রষ্টার প্রতি যে ঈমান আনা, এই ঈমান আনার বিষয়টা না থাকার কারণে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে, সে আর ফিরে আসতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। পক্ষান্তরে একজন মুসলিম, যেহেতু মূল কনসেপ্ট হচ্ছে ঈশ্বরের ধারণা, সে যেহেতু ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এখন মানুষকে তো স্রষ্টা সৃষ্টি করেছেন দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। এখন সে
ভালো এবং ভালো গ্রহণ করা, মৌলিক ভালো জিনিস গ্রহণ করার পর তার কাছ থেকে কিছু হচ্ছে জীবনে চলার পথে কিছু ভুল ত্রুটি ঘটে যেতে পারে। আল্লাহ তাআলা চাইলে হইতেছে বা স্রষ্টা চাইলে সেটা ক্ষমাও করে দিতে পারেন, কিন্তু তিনি যেটা ওয়াদাবদ্ধ হয়েছেন যে এই সমস্ত পাপাচারের ক্ষেত্রে তিনি কখনোই ক্ষমা করবেন না, সেটি হচ্ছে স্রষ্টার সাথে কাউকে তার সমতুল্য মনে করা বা স্রষ্টার সাথে স্রষ্টাকে হইতেছে অস্বীকার করা, এরকম আপনি হইতেছে মনে করতে পারেন। তো আমার কাছে এইটাই হইতেছে আপনার কাছে কথা ছিল, যেরকম ধরেন এক সাবজেক্টে যদি কেউ ফেল করে তাহলে তার বাকি সকল সাবজেক্টে গোল্ডেন এ প্লাস পেলেও তার এই পাওয়ার যেরকম কোনো ফলাফল থাকে না, ঠিক তেমনি ভাবে এইটাও হইতেছে এরকম। আরেকটা উদাহরণ দিলে আপনি এখানে বুঝতে পারবেন, সেটা হতেছে যে আপনি যদি হতেছে যেহেতু যদি আপনি যে ভালো কাজগুলো করতেছেন, তাহলে আপনার এই ভালো কাজগুলো কি হবে? এক্ষেত্রে আমরা বলবো যে আপনার যে ভালো কাজগুলো আছে, এই ভালো কাজের ফলাফল আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেই দিয়ে দিবে। যেহেতু আপনি আখিরাতে বিশ্বাস করতেছেন না বা স্রষ্টার প্রণীত আখিরাতে আপনি বিশ্বাস করতেছেন না, সুতরাং সেই আখিরাতে আপনার কোনো কিছু আশা করাটাও হচ্ছে বোকামি হবে। যেহেতু আপনি দুনিয়ায় বিশ্বাস করতেছেন, সুতরাং আপনি যদি ভালো কাজ করে থাকেন সেটার ফলাফল আপনি দুনিয়াতে পেয়ে যাবেন। এটা হতেছে আমাদের উত্তর। বলেন। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছি সিরাজি ভাই। ভাই আমি একটু অ্যাড করতে চাচ্ছি। আপনি প্রথমেই যে কথাটি বলেছিলেন কে ভাই, যে ইসলাম ধর্ম অনুযায়ী এই বিশ্ব জগতের সবকিছুই হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এই কথা হচ্ছে যে ধরেন আমরা সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে ডাকি। তো কথা হচ্ছে যে আল্লাহর নাম কিন্তু শুধু আল্লাহ না, আরো অনেক নামও আছে। আল্লাহ তাআলা বলছেন কুলিদুল্লাহ আবুদুর রহমান আইয়ামা তাদু ফালাহুল আসমাউল হুসনা। তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, যে নামেই তোমার তাকে ডাকো না কেন, সর্বশ্রেষ্ঠ নাম, সবচেয়ে সুন্দর নাম সমূহ তারই। তো আল্লাহর হচ্ছে সবচেয়ে সুন্দর নাম সমূহ আল্লাহ তাআলা। এখন যে এই যে মেইনলি হচ্ছে যে গুরুত্বপূর্ণটা হচ্ছে কনসেপ্ট, সৃষ্টিকর্তার কনসেপ্ট আসলে কি, যিনি এই ইউনিভার্সের ক্রিয়েটর বা সৃষ্টিকর্তা, তার কনসেপ্ট আসলে কি? সেই কনসেপ্টটা হচ্ছে ইসলাম ধর্ম অনুযায়ী তিনি হচ্ছে এক আল্লাহ, এক সৃষ্টিকর্তা, একজন। হ্যাঁ, তার কোনো অংশীদার নেই, তার কোনো শরিক নেই। তিনি এই বিশ্ব জগতে সবকিছু সৃষ্টি করেছেন। আর এই কনসেপ্টটা শুধু ইসলাম ধর্মে আমাদের ধর্মীয় গ্রন্থে রয়েছে তা না, এই কনসেপ্টটা পৃথিবীর অন্যতম সমস্ত ধর্মগ্রন্থগুলোতেই রয়েছে। এমনকি আপনার হিন্দু ধর্ম গ্রন্থতেও রয়েছে। হিন্দু ধর্ম গ্রন্থে বলা আছে একম অবিদেত্তাম, তিনি এক এবং অদ্বিতীয়। এবং আরো বলা হচ্ছে না তাস্তি প্রতিমা আস্তি, সেই ঈশ্বরের কোনো প্রতিমা নেই। এবং আরো বলা হচ্ছে না তাস্তি কাসির জানিতানা কাদিপা, যে হচ্ছে যে তাকে কেউ সৃষ্টি করেনি, তার কোনো লর্ড নেই, তার কোনো পিতামাতা নেই, তার কোনো সুপিরিয়র নেই, এটা বলা হয়েছে। এবং আরো বলা হয়েছে যে আন্ধাত্মা প্রবেশান্তি ইয়া সম্পত্তি মুবাস্তে, তারা তো অন্ধকারে প্রবেশ করতেছে যারা হচ্ছে যে কৃত্রিম জিনিস, যারা প্রাকৃতিক জিনিসের পূজা করে, যেমন গাছ, সূর্য, চন্দ্রের পূজা করতেছে, তারা হচ্ছে অন্ধকারে প্রবেশ করতেছে। এবং আরো বলা হচ্ছে তারা আরো গহীন অন্ধকারে প্রবেশ করতেছে যারা কৃত্রিম জিনিসের পূজা করে, যেমন মূর্তি, চেয়ার টেবিল, এসবের যারা পূজা করে তারা আরো গহীন অন্ধকারে প্রবেশ করতেছে। তো এই যে স্রষ্টার ধারণা যেটা, এটা পবিত্র কোরআনে আমরা যেরকম ভাবে পাই, আপনাদের ধর্মগ্রন্থ গুলোতেও কিন্তু একই সৃষ্টিকর্তার ধারণা আমরা পেয়ে থাকি। তো সুতরাং যে আমরা মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে অধিকাংশ আমরা মুসলমান কিন্তু সেই এক ঈশ্বরের প্র্যাকটিক্যালি ইবাদত করি, তার সাথে কাউকে শরিক করি না। যদিও আমাদের মধ্যেও অনেক মুসলিম আছে যারা আল্লাহর সাথে শরিক করে, যারা মাজার পূজা করে, কবর পূজা করে, তারা কিন্তু আবার চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, কারণ তারা আল্লাহর সাথে শরিক করতেছে। তো কিন্তু অধিকাংশ আমাদের মধ্যে মুসলিমদের মধ্যে আমরা কিন্তু সেই একই ঈশ্বরের পূজা করি। কিন্তু হিন্দুদের মধ্যে সমস্যা হয়ে গেছে যে তাদের অধিকাংশ, সবাই বলতেছি না, তাদের অধিকাংশই হচ্ছে সেই এক ঈশ্বরের সাথে অন্য অন্য বহু ঈশ্বরের তারা হচ্ছে যে উপাসনা করতেছে, মূর্তি পূজা করতেছে, এটা তারা মানতেছে। তো এটা হচ্ছে, এবং বহু ঈশ্বরের ইবাদত করে তা কিন্তু না। অনেক হিন্দু এরকম হচ্ছে যে এরকম আছে বা ছিল যারা কিন্তু এক ঈশ্বরের ইবাদত করতো। যেমন ব্রাহ্ম ধর্ম নামে একটা ধর্ম ছিল, যারা এক ঈশ্বরের ইবাদত করতো। যেমন আপনার হচ্ছে যে রাজা রামমোহন রায় সেই ধর্মের অনুসারী ছিল। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মূর্তি পূজার বিরুদ্ধে কবিতা লিখেছেন। ওনার কবিতাটা আমি আপনাকে পড়ে শোনাই। উনি বলতেছেন যে মুগ্ধ ওরে স্বপ্ন ঘোরে, যদি প্রাণের আসন কনে, ধুলাই গড়া দেবতারে লুকিয়ে রাখিস সঙ্গোপনে, চিরদিনের প্রভু তবে তোদের প্রাণের বিফল হবে, বাহিরে সে দাঁড়িয়ে রবে কত না যুগ যুগান্তরে। তো দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে যে তুমি যদি এই ধুলাই গড়া মূর্তিকে তোমার অন্তরে ঠাঁই দাও, তাহলে চিরদিনের প্রভু, সত্যিকারের যিনি প্রভু, তিনি কখনোই তোমার হচ্ছে অন্তরে আসবে না, তোমার থেকে দূরে থাকবে।
তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও হচ্ছে মূর্তি পূজা করতেন এবং এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। যারা জ্ঞানী হিন্দু, যারা তাদের ধর্মগ্রন্থ পড়েছে, তারা কিন্তু মূর্তি পূজা করে না ভাই। আর এই যে মূর্তি পূজাহীন একটা সঠিক ধর্ম কিন্তু একমাত্র ইসলাম। পৃথিবীতে এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কিন্তু এই এক ঈশ্বরের ইবাদতের সঠিক পদ্ধতি দেয় না। তো সুতরাং আপনি চিন্তা করে দেখতে পারেন যে আপনি ইসলামকে নিয়ে একটু গবেষণা করেন, কোরআনটা পবিত্র কোরআন পড়েন। যদি মনে করেন যে এটা আপনার ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল কোয়েস্ট পূরণ করতেছে, আপনাকে আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগতম আমাদের এই ধর্মে, আপনি এখানে আসতে পারেন। জাযাকাল্লাহু খাইরান, ধন্যবাদ। আচ্ছা ভাই, আমি একটু বলি। আচ্ছা, এখন আমার তো কোশ্চেনটা ছিল যে মানে যারা জাহান্নামে যায় তারা পার্মানেন্ট হয়ে যায় জাহান্নামে, তাই তো? এরকম কি সবাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান স্রষ্টাই যদি বিশ্বাস কেউ না করে এবং হচ্ছে সঠিক স্রষ্টাই যদি কেউ বিশ্বাস না করে, যেটাকে আমরা বলি ঈমান, এটা যদি না থাকে তাহলে তার অন্যান্য অপরাধ যে আছে অপরাধ গুলোকে আর দেখা হয় না, সরাসরি সে জাহান্নামে চলে যাবে। আর যদি হচ্ছে কেউ ঈমান আনে, সেক্ষেত্রে তার অপরাধ অনুযায়ী তার শাস্তি হবে। জীবন আচ্ছা, মানে সেক্ষেত্রে তো যিনি ইসলাম ধর্মে ছিলেন, তো উনি তো মানে এক আল্লাহ বিশ্বাস ছিল ওনার, হয়তো অন্য কারণে উনি হয়তো জাহান্নামী হইতে পারে না। আপনি হচ্ছে যে সব মুসলিমরাই যে হচ্ছে যে আল্লাহ এক আল্লাহ বিশ্বাস করে এমন না। যারা যারা আপনার হচ্ছে যে কবর পূজা করে, মাজার পূজা করে, তারা তো আল্লাহর সাথে শরীক করতেছে, তাই না? এবং অনেক মুসলিম আছে যে আলীকে তারা আল্লাহর অবতার মনে করতেছে। তারা তো আর হচ্ছে যে তারা তো এক আল্লাহর সাথে, এক আল্লাহকে মানতেছে, তার সাথে শরীক করতেছে। আচ্ছা, আমি আপনাদের ধর্মের যারা মাজার পূজারী, আমি ওনাদের সাবজেক্টটা বাদই দিলাম। যারা মানে আপনাদের ইসলামিক লাইনে সঠিক পথে চলতেছে তাদের কথাই বলি। ওনারা যদি মনে করেন, আপনার প্রশ্নটা বুঝতে পারছি, এরপরে প্রশ্নটা করেন, ওটা তো আমরা অ্যানসার করছি। না না, আমি এই জায়গার মধ্যে আমার কোশ্চেনটা আমি ক্লিয়ার আনসার পাই নাই, আমার কাছে মনে হইলো, বুঝছেন? এই জন্য আমি সম্পূরক কোশ্চেন করে যাচ্ছি। এই যে মনে করেন, যিনি মনে করেন কে ভাই বলেন। হ্যাঁ, মনে করেন যিনি ইসলামিক একেবারে সঠিক পন্থা মতে চলে আর কি, সামহাও উনি কোনো না কোনো কারণে, উনি তো আল্লাহ বিশ্বাসী করেন, এক আল্লাহ, মানে উনি আর কারোর সাথে শরিক করেন নাই, বাট উনার হয়তো অনেক ফল্ট ছিল। হ্যাঁ, ফল্ট ছিল, বা এটা তো আল্লাহ ভালো জানেন যে উনি কি কারণে জাহান্নামে হইলেন। কিন্তু উনার কি জাহান্নাম থেকে ফিরে আসার কোনো পসিবিলিটিস আছে, নাকি উনি চিরস্থায়ী জাহান্নামী? না না, উনি আল্লাহ তাআলা ওনার পাপের সমপরিমাণ তাকে শাস্তি দিয়ে তাকে সেখান থেকে মুক্তি দিতে পারেন আল্লাহ চাইলে, এবং দিয়ে তাকে জান্নাতবাসী করতে পারেন। কিন্তু যারা 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 শিরক করবে আল্লাহর সাথে, আল্লাহ বলতেছেন যে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করেন না, বাকি অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করতে পারেন, এটা বলছেন। আচ্ছা, এখন আমি বলি আমি একটু ইন্টারাপ্ট করলাম। দেখেন, আমি বলি এই ক্ষেত্রে একটা হিন্দু ছেলে, মানে হিন্দু যারা আছেন তাদের কিন্তু ওই সুযোগটাই থাকে না। হ্যাঁ, আমি আমার জ্ঞান বিবেক বুদ্ধি যদি আমি খাটাইতে হয়, আমার কাছে এখন মেইন কোশ্চেনটা যে আমি কেন খাটাবো, প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হলো যে একজন ইসলামের যিনি আসছে, সে আসার পরে কিন্তু তার যতটুকু না জ্ঞান বিবেক বুদ্ধি খাটানো লাগে, তার চেয়ে কিন্তু আমার একটু বেশি খাটানো লাগতেছে। কারণ আমি আমার মা বাবা একটা ধর্মে আছে, আমার রিলেটিভরা আছে, আমার এই জায়গায় অনেক কিছু আছে, আমাকে একটু বেশি খাটাতে হচ্ছে না? আর আমার কোশ্চেনটা হলো এরকম যে আল্লাহর কাছে তো আমরা সবাই সমান ছিলাম, তাইলে কেন আমার উপর একটা এক্সট্রা প্রেসার দেওয়া হইলো যে তুমি একটু বেশি খাটাও আর আরেকজন একটু কম খাটাবে? এই জায়গায় কি একটু কম বেশি করা হইলো না? এটা আমার জন্যই বা কেন করা হইলো? বিষয়টা হচ্ছে, আমি বলবো সিরাজি ভাই। হ্যাঁ, বলেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে, দেখেন যে যে বার্ডেন আল্লাহ তাআলা কিন্তু প্রতিটা মানুষের মধ্যে বার্ডেনের কিন্তু কমতি দেননি। কেউ মুসলিম হইলেই যে পরিপূর্ণ সে দেখা যাচ্ছে যে বার্ডেন মুক্ত হয়ে যাবে এমনটি না। আর কেউ হিন্দু হলেই যে সে অনেক বার্ডেনের মধ্যে, সে বোঝার মধ্যে চেপে যাবে এমনটি কিন্তু না। কোরআন কি বলে? কোরআন বলে যে যে হচ্ছে যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসিতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। যে তোমাদেরকে আমি মধ্যপন্থী উম্মত বানিয়েছি এজন্য, যাতে তোমরা মানব জাতির উপরে সাক্ষী দিতে পারো, এবং রাসূল সাক্ষী দিবে তোমাদের উপরে। দেখেন, এই সাক্ষী ইস্যুটা হচ্ছে যে মুসলমান হওয়াটা কিন্তু চারটিখানি কথা না।
আমরা এখনকার যে মুসলিম আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমাদের মতো যারা মুসলিম, আমরা কিন্তু নাম কা ওয়াস্তা মুসলিম। আমরা ইসলামও আনি, আমরা ইমানের দাবিও করি, কোরআন মানার দাবিও করি, আমরা চুরি করতেছি, ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, মানুষকে ঠকাচ্ছি, ওজনে কম দিচ্ছি, মানুষ নারীদের সাথে খারাপ ব্যবহার করতেছি, হাজার অন্যায় করতেছি, আমরা মুসলমানরা এগুলো করতেছি, অথচ আমরা ইমানের দাবিও করতেছি। তো একজন প্রকৃত মুসলমান ইসলাম যে টাইপের মুসলিমের কথা বলে, আমাদের আচার আচরণ কিন্তু ভাই সেই টাইপের মুসলমানের বিরোধী, বিপরীত আমরা কাজ করতেছি, আমরা সঠিক কাজ করতেছি না, এবং আমরা মনে করতেছি যে আল্লাহ আমাদের এই জন্য শাস্তি দিবেন। এখন এখানে আল্লাহর যে বিচারটা কি, আল্লাহর বিচার হবে, আল্লাহ আমাদেরকে যে মুসলিমদের উপরে যে দায়িত্ব দিয়েছে, মুসলিমদের উপরে দায়িত্ব হচ্ছে পুরো জগৎবাসীকে ইসলামের পথে আহ্বান করা এবং ইসলামের সৌন্দর্যকে তাদের সামনে স্পষ্ট করে তুলে ধরা এবং মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের দিকে নিয়ে আসা। এটা হচ্ছে মুসলমানদের দায়িত্ব কোরআন অনুযায়ী। এখন যদি আমরা মুসলমানরা যদি সেই দায়িত্ব পালন না করি, বরঞ্চ আমরা আমাদের আচার আচরণ এবং কর্মে যদি উল্টা কাজ করি, মনে করেন যে আপনি মুসলমানদের দেখে মনে করতেছেন যে এরা তো হিন্দুদের চেয়ে নিকৃষ্ট, আমাদের চেয়ে নিকৃষ্ট, এটা ধর্ম তাহলে কি সত্য হবে, এই মনে করে যদি আপনারা ইসলাম ধর্ম কবুল না করেন, তাহলে হাসরের ময়দানে আপনাদের যে অবস্থা হবে আমাদের মুসলমানদের একই অবস্থা হবে, আমরাও চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাব। কারণ আল্লাহ তাআলা তখন আমাদেরকে ধরবেন, তোমাদের দায়িত্ব ছিল অমুসলমানদেরকে ইসলামের পথে নিয়ে আসা, তোমার জন্য তোমার কর্মের জন্য অমক, এই যে কে ভাই, তখন বলছে কে ভাই ইসলাম নিয়ে আসেনি, তোমার কর্মের জন্য, তোমার খারাপই দেখে সে ইসলামকে খারাপ মনে করেছে, এই জন্য কে আপনিও জাহান্নামে যাবেন, আমিও জাহান্নামে যাব। আল্লাহর হচ্ছে এই হচ্ছে বিধান, আল্লাহ তাআলা এটা বলে দিয়েছে। ঠিক আছে? তো এই যে বার্ডেন, এটা মনে করেন না যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি দেখেই হচ্ছে যে আমরা কম বার্ডেন আমাদের উপরে আছে, এমন না। হ্যাঁ, উভয়ের উপরে বার্ডেন আছে, উভয়কে জ্ঞান খাটাতে হবে। হ্যাঁ বলেন। দেখেন, তারপরও জাস্ট আমার সেন্সে যতটুক আমি, মানে আমার বিবেকটা যতটুক আমি খাটাইতে পারি, ওই সেন্স থেকে আমি বলতে পারি, তারপরও কেন যেন আমার মনে হয় এক্ষেত্রে আপনাদেরকে যেমন অন্যান্য ধর্মে যারা আছে বিধর্মী তাদেরকে আহ্বান করার জন্য একটা সুযোগ দিচ্ছে, সেই সুযোগটা তো আমারও দিতে পারতো আপনার ভাই হিসাবে, যদি আপনার মার ঘরে জন্মগ্রহণ করে। কে ভাই, আমি আপনাকে একটা কথা বলি, পৃথিবীতে এই যে আমাদের হিন্দু, আমাদের, হ্যাঁ আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি, সিরাজি ভাই বলে দিচ্ছি। দেখেন পৃথিবীতে আজকে কত কোটি মুসলিম, প্রায় 200 কোটি মুসলিম। এর মধ্যে আরবের মুসলিমের সংখ্যা কত? আরবের মুসলিমের সংখ্যা আপনি ধরেন যে 30 কোটি, আরব মুসলিম যারা, বাকি কিন্তু 170 কোটি কিন্তু অনারব মুসলিম। এই সবাই কিন্তু দেখা যাচ্ছে যে তারা বাপ দাদার ধর্ম ছেড়েই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এটা যদি এত কঠিনই হতো, তাহলে জগতের এত শত শত কোটি মানুষ কিন্তু তারা বাপ দাদার ধর্ম ছেড়ে কিন্তু ইসলাম গ্রহণ করতো না। আপনি যেভাবে কঠিন হিসেবে দেখতেছেন, বিষয়টা কিন্তু এরকম কঠিন না। আজও কিন্তু দেখেন যে বহু নন মুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আবার দেখেন অনেক মুসলিম, আপনি বললেন যে মুসলিম হওয়াটা খুব সহজ, আবার অনেক মুসলিম নাস্তিক হয়ে যাচ্ছে, ইসলাম ধর্ম ছেড়ে চলে যাচ্ছে। তো তো তাইলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কিন্তু আপনি যেটাকে কঠিন মনে করতেছেন, ব্যাপারটা আসলে অত কঠিন কোনো কিছু না। বিষয়টা হচ্ছে ইসলাম ধর্ম জন্মগ্রহণ করেও সে নাস্তিক হয়ে যে সে দেখা যাচ্ছে জাহান্নামী হয়ে যেতে পারে। আবার অমুসলিম ধর্ম গ্রহণ করেও অমুসলিম ধর্ম জন্মগ্রহণ করেও সে ইসলাম গ্রহণ করে সে জান্নাতি হয়ে যেতে পারে। এবং হচ্ছে অহরহ এই সমস্ত ঘটনা ঘটতেছে। তা আপনি যেটা যত কঠিন মনে করতেছেন, বিষয়টা আসলে অত কঠিন না ভাই। আচ্ছা, আমি দেখেন ভাই, আমি কথাটা একটু যুক্ত করি, আপনার কথার সাথে এগ্রি করে বলতেছি। সেটা হইতেছে যে অনেক ক্ষেত্রে এরকম ঘটতে পারে যে হইতেছে তার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করাটা একটু কঠিন, বা মানে বিশেষত ফ্যামিলিগত বিষয়, সামাজিকতা বিষয়ে তার জন্য একটু কঠিন হয়ে যেতে পারে। বিষয়টার সাথে আমি এগ্রি করতেছি এবং এই সমস্যাটার সম্মুখীন মানুষ হতে পারে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা একটা কথা বলি, সেটি হচ্ছে যে ধরেন হতেছে আপনার মানে আল্লাহ তাআলা যে মানুষকে পরীক্ষা করবেন, এই যে দুনিয়াতে যে আমাদেরকে পাঠাইছেন, এটা হচ্ছে মূলত উনি পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠাইছেন। তো আপনার কাছে এই পরীক্ষাটা যেরকম একটু কঠিন মনে হচ্ছে, এর চেয়েতেও আপনার অন্য হচ্ছে ব্যক্তিদের ক্ষেত্রে আরো, মানে যারা মুসলিম, তারা আরো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়তেছে। যেরকম আমরা যদি এখন গাজায় দেখি, গাজায় গণহত্যা চলতেছে, ঠিক আছে, সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে হচ্ছে গণহত্যা চলতেছে। এখন সেখানে তো ভাই ইমানটা ধরে রাখাও মানুষের জন্য আপনার চাইতেও কঠিন হয়ে যাচ্ছে। তো আসলে পরীক্ষা যখন হয়, পরীক্ষার বিষয়টা যখন আসে, তখন আপনাকে কোন পদ্ধতিতে করবে, আরেকজনকে কোন পদ্ধতিতে করবে, এটা আসলে হচ্ছে ভাই ম্যাটার করে না। ঠিক আছে? এটা মুসলিম হলেও আপনার চেয়ে কঠিন একটা পরীক্ষা আসতে পারে।
ঠিক আছে। আবার আপনি একজন অমুসলিম, আমার এরকম অনেক দেখা আছে যে হচ্ছে হিন্দু ধর্ম থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার কোনো প্রবলেমই হয়নি, তার ফ্যামিলি এটাকে নর্মালি দেখছে। কিভাবে? ধরেন হচ্ছে আসলে আপনি যদি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেক কিন্তু হচ্ছে মানে ইসলাম ধর্ম কিন্তু আপনাকে অনেকগুলো দেয়। যেরকম ধরেন আপনি আপনার পিতা মাতাকে সে হিন্দু থাকা অবস্থায় আপনি তাদের সাথে থাকতে পারবেন, তাদের খাবার দাবার, বাসস্থান, কর্মসংস্থানের সাথে সে আপনার কাছ থেকে পরিপূর্ণ হেল্প নিতে পারবে। টোটাল একদম মানে পুরো সামাজিকতার যে সিস্টেম, এটা আপনি পরিপূর্ণ মেইনটেইন করতে পারবেন, এটাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে। তো এটা আপনি একটা জায়গা থেকে কোনো ব্যক্তি বিশেষে এটা অনেক অনেক সময় কঠিন হইতে পারে। যেরকম ধরেন ফ্যামিলি খুব চাপ দিল বা কোনো একটা প্রবলেমের মধ্যে আপনি পড়ে গেলেন, তখন এটা ব্যক্তি বিশেষ অনেক কঠিন জটিল হতে পারে। তো জটিলতার ক্ষেত্রে আমরা বলবো যে দেখেন, আপনি অনেক সময় দেখা যায় যে একটা জিনিস আপনার জন্য সহজ, আর একটা জিনিস ওই জিনিসটা আরেকজনের জন্য কঠিন। ঠিক আছে। আবার আরেকটা জিনিস অন্যজনের জন্য কঠিন। এটা হচ্ছে পুরো পৃথিবীর ল। এই যে আমরা এখানে স্রষ্টা অস্তিত্বের একটা প্রমাণ এখানে পেশ করছি যে পৃথিবী কিছু নিয়ম কানুন মেনে চলে না। আপনার ক্ষেত্রে যেরকমটা ঘটবে ওটা যে সবার ক্ষেত্রেই একই রকম ঘটবে বিষয়টা তা না। অনেক হিন্দু ফ্যামিলি থেকে হচ্ছে মুসলিম হচ্ছে, আপনি আমাদের বাংলাদেশে দাওয়া ইনস্টিটিউটে আসতে পারেন, ওখানে অনেকে আছে সিম্পলি তারা মুসলিম হচ্ছে, সেখানে কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে। এরকম হচ্ছে, অনেক অনেক হচ্ছে। এবং আপনি যদি ইউরোপে যান, সেখানে আরো সহজ, আপনি ওখানে ধর্ম গ্রহণ করতেছেন, অ্যাকসেপ্ট করতেছেন, ছেড়ে দিতেছেন, এটা কোনো কিছু ম্যাটার করতেছে না। তাহলে আসলে ব্যক্তি বিশেষে অনেক সময় এটা জটিল আকার ধারণ করতে পারে। বাকি আপনার কি যে হতেছে, আপনি কিন্তু জন্মগত ভাবেই ইসলাম ধর্মের প্রতি একটা আলাদা, দেখবেন আপনার কাছে মানে এমনিতেই মনে মনে লাগবে যে ইসলাম ধর্ম মনে হয় ভালো, এরকমটা আপনার মনে হবে, এটা আপনি না চাইলেও মনে হবে। তো এইটাকে আপনি কতটুকু কাজে লাগাইতেছেন, এই ফিতরতের চাইতে আর বড় কিছু কিন্তু নাই। আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, আপনারা যারা আমাদের আলোচনা শুনতেছেন, আপনারা একবার চিন্তা করে দেখেন আমাদের এই কথাটা ঠিক কিনা, আপনাদের মনের ভিতরে এটা জাগে কিনা যে হ্যাঁ ইসলাম হচ্ছে সঠিক ধর্ম। আমাদের যারা আলোচনা শুনতেছেন তাদের ক্ষেত্রে আমরা বলতেছি, যারা অমুসলিম ভাইরা আমাদের হচ্ছে ভাইরা শুনতেছেন, তারাও এটা চিন্তা করতে পারেন। ঠিক আছে। এটা কিন্তু আপনার ভিতরে জাগবে। তো যে কথাটা আমি বলতেছিলাম, তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম একটু জটিলতা ধারণ করতে পারে। হ্যাঁ, তো এইটাও কিন্তু হতেছে কোনো বলা যাবে না, কারণ এটা তো আমরা মুসলিমদের ক্ষেত্রে দেখি আরো কঠিন কঠিন পরীক্ষার তারা সম্মুখীন হচ্ছে। এখন যদি তারা বলে যে আমার জন্য তো এই মুহূর্তে ইমান ধরে রাখা কঠিন হয়ে যেতেছে, তাহলে তো ভাই এটা হইলো না। ঠিক আছে। এটা একটা পরীক্ষার সিস্টেম। একটা দেখেন, আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই। পরীক্ষাতে যখন আপনাকে প্রশ্ন দেওয়া হয়, একই প্রশ্ন এক ছাত্রের কাছে কঠিন, আরেক ছাত্রের কাছে সহজ। আরেক প্রশ্ন আরেক ছাত্রের কাছে কঠিন, আরেক ছাত্রের কাছে খুবই সহজ। কারণ কে কতটুকু অধ্যয়ন করেছে, কে কতটুকু হচ্ছে এটার জন্য প্রস্তুত ছিল, কে তার জ্ঞানকে কতটুকু কাজে লাগিয়েছে, এটার উপর ভিত্তি করে তার কাছে আসলে প্রশ্নগুলো আসার পরে এসে বুঝতে পারে যে প্রশ্নটা আসলে কার জন্য কঠিন হবে, কার জন্য সহজ হবে। আশা করি আমরা আপনাকে পরিপূর্ণ বিষয়টা বুঝাইতে পারছি আর কি। আচ্ছা, আমি আর একটু জানতে চাচ্ছি, বলতে পারবো? জি জি, বলতে পারবেন, অবশ্যই অবশ্যই। ব্যাপারটা হইলো যে মনে করেন যে ইসলামের যে দাওয়াতটা আপনি দিবেন, বা সেটা তো আমরা বিশেষ করে ইন্ডিয়ার কথা যদি চিন্তা করি, যদি 150 কোটি মানুষ থাকে, তার মধ্যে খুব সম্ভবত 130 কোটি হিন্দু। তো সেক্ষেত্রে 20 কোটি মুসলিম, 20 কোটি মুসলিম তো যেমন বাংলাদেশে যে সংখ্যা, গুরু সংখ্যা লঘিষ্ঠ, এই ব্যাপারটা বাংলাদেশে যেমন মুসলমানদের জন্য ইন্ডিয়াতে ওয়ান কাইন্ড অফ সেমই। সেক্ষেত্রে তো ওরা তো ওদেরকে মনে করেন ওই জিনিসটা দাওয়াত দেওয়া তো দূরে থাক, আমি ইন্ডিয়াতে অনেকবার গেছি, দাওয়াত দেওয়া তো দূরে থাক, আমি আজানের শব্দ কম শুনছি, সত্যি কথা যেটা, ইন্ডিয়াতে। আচ্ছা আচ্ছা, আপনি কোন দেশে থাকেন? আচ্ছা, আমার সাউন্ডটা কমে গেল। না না না, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কি একটু আমি পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছি, বুঝছেন? আমি একটু কেটে জয়েন করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জি, কিন্তু আমি আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। সিরাজ ভাই আছেন, কথা বলতে পারবো একটু? জি জি, বলেন। বলছি ভাই, আমি ইন্ডিয়াতে থাকি, আর যিনি কে কে ভাই বলছে যে ইন্ডিয়াতে মসজিদে আজান শোনা যায় না, আমাদের এলাকায় নিয়ে আসবো, উনি আজানের প্রত্যেকটা ওয়াক্তে আজান শুনতে হবে, এমনকি পুরো এলাকায়। তো কোনে কি ভুলভাল তথ্য বলছে, কি এসব বলে তো কোনো কথা এটা?
না, আমরা ওনাকে ওভাবে না বলি, উনি উনি ওনার মতামত দিয়েছেন, আপনি আপনার কথা আপনি থাকতে পারে। মাসুদ তালুকদার ভাই উনি হয়তো এমন এলাকায় থাকেন যেখানে হয়তো মুসলিমদের সংখ্যা কম, এরকম এলাকা তো আছে আপনি হয়তো সেই ইন্ডিয়ার কথা বলছে তো, পুরোটা ইন্ডিয়ার কথা, যে পুরো ইন্ডিয়াতে এমন এলাকা আছে না যেখানে আপনার মুসলিমদের সংখ্যা অনেক কম, সেখানে মসজিদ হয়তো কম, সেখানে হয়তো শুনতে পারেন না, এরকম এলাকা হয়তো থাকতে পারে। হ্যাঁ, মাসুদ তারাফাত ভাইয়ের ওই নেটে মনে হয় প্রবলেম প্রচুর। আচ্ছা, কে ভাই আবার আসছেন? হ্যাঁ ভাই বলেন। ভাই কথা শুনতেছেন আমার? জি জি, স্পষ্ট শোনা যাচ্ছে আপনাকে, আমরা আগেও শুনতে পাচ্ছিলাম। মাঝখানে হয়তো আমার একটা ফোন আসছিল, এই জন্য আমি নিজে সাইলেন্ট হয়ে গেছি, আমি কোন রকমে আমার আওয়াজটা আমি নিজে বুঝতেছিলাম না। তো যাই হোক আমি যেটা বলতেছি, মাঝখানে খুব সম্ভবত এক ভাই বলছে ইন্ডিয়াতে, উনি কোন এলাকাতে থাকে আমি জানি না। তো আমি ইন্ডিয়াতে কলকাতা ছিলাম, তারপরে দিল্লিতে গেছি, অনেক জায়গায়। যখন আজানের উনি যে কথাটা বললো আর কি, আজান বাংলাদেশে যেমন আপনি প্রতি ওয়াক্তে যেরকম আজানের ধ্বনি শোনা যায়, আমি কাইন্ডলি ওনারে বলবো যদি উনি ইন্ডিয়ান হন অথবা ইন্ডিয়া উনি যায় ওইরকম শুনেন কিনা আমি জানি না। তো ইসলামের দাওয়াতটা পৌঁছানো বা ইসলাম সম্পর্কে জানা, এই বিষয়টা কিন্তু ওই ইন্ডিয়ার যে 130 কোটি মানুষ তাদের জন্য একটু ইম্পসিবল। আর এত মানে যেমন আপনারা বাংলাদেশে যেমন অ্যাজ ইউজুয়াল ভাবে যতটা স্বতঃস্ফূর্ত ভাবে জিনিসটা করানো যায়, ইন্ডিয়াতে কিন্তু হচ্ছে না এরকম। তো এত মানুষ, আপনি চিন্তা করেন পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থাকে, পৃথিবীতে ইসলাম ধর্মের মানুষই কিন্তু সংখ্যাগরিষ্ঠ না। সব মিলে আপনি চিন্তা করে দেখেন, গুগলে সার্চ করে দেখলে বুঝবেন যে কোন ধর্মের মানুষ সবচেয়ে বেশি। হিন্দু ধর্ম তো না, হয়তোবা বৌদ্ধ বা খ্রিস্টান ওরা বেশি হবে। তো এত পরিমাণে মানুষ অন্যান্য ধর্মে, তো এই ক্ষেত্রে সবাই তো ইসলামের দাওয়াতটা পাচ্ছে না ওইভাবে। তো না পাওয়ার কারণে আমার এই জায়গায় একটা কোশ্চেন যে আসলে এদিক থেকে আমরা একটু বঞ্চিত হচ্ছি না। আর এটা বঞ্চিত হওয়ার একটাই কারণ, আমরা অন্য ধর্মে জন্মগ্রহণ করা। আমি যদি মানে কোন রকমে যদি আজকে সিরাজি ভাইয়ের ভাই হিসাবে জন্মগ্রহণ করতাম, এটলিস্ট তো এতটুকু ফেসিলিটিস আমি পেয়ে যেতাম যে মনে করেন আমি ইসলামের অন্ততপক্ষে এই ধর্মে থেকে আমার দাওয়াত না লাগুক, কিন্তু আমি ইসলামিক কৃষ্টি কালচার যেভাবে ইসলামিক যেভাবে আমরা বড় হই, এই ব্যাপারটা আমার মধ্যে গ্রো আপ হইতো। তো আমি এই জন্য আমার মনের মধ্যে অলওয়েজ খটকা, আমি কোন রকম ভাবে কে ভাই আমি আপনার অ্যান্সারটা একটু অন্যভাবে দেই। দেখেন, ইসলামী ফিকহ শাস্ত্রে একটা কথা আছে, সেটি হলো যদি কোনো ব্যক্তির কাছে একেবারেই ইসলামের দাওয়াত না পৌঁছায়, তাহলে আল্লাহ তাআলা হাশরের ময়দানে কাকে জাজ করবেন তার তাওহীদ দিয়ে। সে যদি এক ঈশ্বরবাদী হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। যদি কোনোভাবেই তার কাছে ইসলামের দাওয়াত না পৌঁছায়, কোনোভাবেই পৌঁছায়, জানেই না যে ইসলাম ধর্মের প্রথম ধর্ম। বলি রেজাউল ইসলাম ভাই, পয়েন্টটা আমি সুন্দর এক্ষেত্রে আমার জন্য ভালো হবে, কারণ আমি যেহেতু এই শাস্ত্রের উপরে পড়াশোনা করছি, তো এটা আমি একটু ভালো করি। প্রথম কথাটা হচ্ছে যে ইসলামের যে দাওয়া, এটি আসলে বিশ্বব্যাপী। এখন এমন কোনো মানুষ নাই যে এই যে অনলাইনের যে যুগ আসছে, তারপরে হচ্ছে অন্যান্য যে আপনাকে প্রথম প্রশ্ন উত্তরকে আমি দিয়েছি যে এক একজনের কাছে হচ্ছে জিনিসটা এক এক রকম হইতে পারে, সেটার উত্তরও কিন্তু হতেছে আমরা দিয়েছি, বুঝতে পারছেন? যে এই ক্ষেত্রে হয়তো আপনার কাছে একটু প্রশ্নটা কঠিন। ওই যে বলছিলাম, একটা প্রশ্ন একই ব্যক্তির কাছে, একজন ব্যক্তির কাছে সহজ, আরেকজন ব্যক্তির কাছে হচ্ছে কঠিন। এটা কিন্তু আমরা বলছি, কারণ আপনি কতটুকু আপনার জ্ঞানকে কাজে লাগাইছেন এটার উপর হচ্ছে প্রশ্নটা বুঝে আসবে। আচ্ছা, এরপরে হতেছে আপনি যেটা হতেছে বলতেছেন যে পৃথিবীতে বিভিন্ন জায়গা আছে যেখানে দাওয়া পৌঁছায়নি। এখানে দাওয়া না পৌঁছানোর অনেকগুলো বিষয় আছে। যেরকম ধরেন হতেছে আপনি খ্রিস্টান ফ্যামিলিতে জন্মগ্রহণ করছেন, হ্যাঁ, কিংবা হচ্ছে আপনি হিন্দুইজমে আপনি হচ্ছে জন্মগ্রহণ করছেন, একটা সোসাইটিতে জন্মগ্রহণ করছেন। এখন সেখানে আপনার কাছে কালেমার দাওয়াত পৌঁছায়নি। এক্ষেত্রে আপনার হুকুম হলো আপনি অ্যাটলিস্ট চিন্তা করবেন যে যদি স্রষ্টা থাকে তাহলে তো এই মূর্তি টুর্তির পূজা করার তো কোনো প্রয়োজন নাই। এতটুকুই, এটাকে বলা হয় তাওহীদ, যেটা রেজাউল ইসলাম ভাই বলছেন। তো আপনি যদি জাস্ট এটা চিন্তা করে এই শিরকটাকে হচ্ছে আপনি গ্রহণ না করেন, কিংবা হিন্দু ধর্ম আপনি যদি গ্রহণ না করেন, সেক্ষেত্রে আপনার কাছে যে দাওয়া পৌঁছায় নাই,
এই না পৌঁছানোর কারণে এই যে আপনি শুধু চিন্তার ভিত্তিতে বলছেন যে না মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা হবে, এটা পূজা করার জন্য মূর্তি টুর্তির দরকার নাই, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন, এটা আপনার কোনো প্রবলেম নাই। কারণ আপনি হতেছে ওই যে মূর্তিটা সম্পর্কে আপনি বুঝতে পারছেন যে না এটা আসলে এই পদ্ধতিটা কখনো যৌক্তিক ভাবে এটা সঠিক হতে পারে না, এটা ঈশ্বরের ধারণা হইতে পারে না। এই যে আপনি চিন্তা করার ক্ষমতা, জাস্ট আপনি চিন্তা করবেন, এই চিন্তা করার ক্ষমতা যদি আপনার কাছে যদি না থাকে, ঠিক আছে, এই চিন্তা করার ক্ষমতা দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে, যার কারণে হুকুমটা কিন্তু আপনি বালেগ হওয়ার পরে হতেছে আপনাকে এইটার আওতাভুক্ত করা হইতেছে। বালেগ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাকে এটাকে আওতাভুক্ত করা হইতেছে না। আর আপনি বলবেন যে অমুকের কাছে কঠিন, অমুকের কাছে সহজ, না ভাই, এই যুক্তি আমরা বারবার খণ্ডন করি, কিন্তু আপনি বারবারই হচ্ছে একই হচ্ছে ক্যাটাগরিটা নিয়ে আসেন। ঠিক আছে, এই ক্যাটাগরিটা তো আমরা উত্তর দিয়েছি, কয়েকভাবে উত্তর দিয়েছেন, রেজাউল ইসলাম ভাই উত্তর দিয়েছেন, আমি বারবার হইতেছে আপনাকে বলছি যে এক একজনের কাছে মানে এক এক রকম হইতে পারে, কিন্তু এটার কারণে যে ওই জিনিসটা ঠিক না তা না। আচ্ছা, এরপরে হতেছে আপনি এমন একটা জঙ্গলে হচ্ছে জন্মগ্রহণ করছেন যেখানে আপনার হচ্ছে কি কোনো ধরনের আপনার ইয়া নাই, সেখানে আপনার কাছে তাওহীদের বা কোনো কিছুই পৌঁছায় নাই, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম কোনো কিছু পৌঁছায় নাই। তবুও আপনি যদি হচ্ছে চিন্তা জগতে এটা চিন্তা করেন যে এই যে আমি যে আসছি, এখানে কত গাছপালা আছে, সবকিছু আছে, এগুলোর অবশ্যই একজন সৃষ্টিকর্তা হবেন। এই যে তার কাছে যে একটা তাওহীদ মানে একত্ববাদের যে একটা চিন্তা, এই চিন্তাটাকে যদি কেউ করে তাহলে সে জান্নাতে যাবে। এটি হানাফি মাযহাবের বক্তব্য অনুযায়ী এই সে হচ্ছে আপনার জান্নাতে যাবে। সুতরাং আপনার এই প্রশ্নটা আসলে থাকেন, বুঝতে পারছেন? আমি বলতে পারি, দেখেন আপনি আমাকে বললেন, হ্যাঁ আপনি আমাকে বললেন যে আমি বারবার একটা কোশ্চেন নিয়ে এসেছি, ব্যাপারটা আমি এরকম মোটেও না। প্রথম কথা হইলো আমি বলি আপনাকে অ্যানসার করার পরে ওই ক্যাটাগরিটাই আবার নিয়ে আসছেন আপনি। দেখেন ভাইয়া আমি আপনার বলি, আমি যতটুকু জানি, একটু ভুলে গেছিলাম ভাই আমি একটু ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আপনি আমাকে একটা প্রশ্ন করছেন যে এত সংখ্যক মানুষ হইতেছে ভাই জাহান্নামে যাবে, এত সংখ্যক মানুষ, এই যে একটা কথা আপনি আনছেন, এক্ষেত্রে আমরা বলবো দেখেন আমাদের বাংলাদেশে হচ্ছে 99% হচ্ছে ধরেন হচ্ছে মানে ধরেন হচ্ছে কোন 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের মধ্যে আপনার হচ্ছে ভালো মানুষ কতজন? এই দেখেন এখানে আপনি খুব কম 4-5% আপনি পাবেন যারা ভালো মানুষ। এখন এত সংখ্যক মানুষ খারাপ ভাই, এটা কিন্তু আসলেই কিন্তু লিগ্যালিতে এত সংখ্যক মানুষ কিন্তু খারাপ। ঠিক আছে, তার মানে যেহেতু এত সংখ্যক মানুষ খারাপ, তার মানে কি আমরা ধরে নিব যেহেতু এত সংখ্যক মানুষ খারাপ এরাই ভালো, এটাকে আমি ধরে নিব? আচ্ছা, আমরা কি এটা ধরে নিব যে এত সংখ্যক মানুষ খারাপ সুতরাং এদের কারো শাস্তি দেওয়া না হোক, এটা কি আমরা চাইবো না ভাই। আমরা যত সংখ্যক মানুষ খারাপ হোক, যত সংখ্যক মানুষ সত্য গ্রহণ না হোক, সংখ্যা এটা ম্যাটার করে না ভাই। ম্যাটার করে হইতেছে আপনি আপনার জ্ঞানকে কতটুকু কাজে লাগাইছেন। কেনা আল্লাহ তাআলা তো আমাদেরকে জ্ঞানকে কাজে লাগানোর কথা বলছেন, আমাদের যে আকল এইটাকে কাজে লাগানোর কথা বলছেন, বুঝতে পারছেন? আপনি কি ভাইয়া, আমি এই কোশ্চেনটা আবার আমি বারবার রিপিট করতেছি না কোশ্চেন গুলো, আসলে আমি যেটা জানতে চাচ্ছি এই জন্য সেম কোশ্চেনই বারবার আসতেছে। হ্যাঁ, আর আরেকটা কথা হলো, দেখেন আপনি আমার বললেন যে আমি এখন একটা কলেমা পড়লাম, পরে আপনি এখন আমার মোবাইলে পড়াইলেন, আমি পড়লাম, পরে মুসলমান ধর্ম গ্রহণ করলাম। ধরেন আপাতত ধরে আমি জাস্ট পড়লাম, কিন্তু মন থেকে আমার বিশ্বাস না আসলে কি এটা হবে? এটা তো মোটেও হওয়ার কথা না। জাস্ট একটা মৌখিক কথাই তো আর ধর্মান্তরিত হয় না, তাই না? এটা আমার বিশ্বাসটা মেইন। হ্যাঁ, আমি একটু বলি শোনেন, এখানে আমরা যে কালেমার কথা বলি এটা হচ্ছে মুখের স্বীকারোক্তি, কিন্তু ঈমান বলা হয় 3টা জিনিসের নাম। ঠিক আছে, ইকরার বিল লিসান মানে মুখে আপনি বলবেন, এবং আপনি যেটা মুখে বলতেছেন, ঠিক আছে, ওই মুখেরটাই আপনার অন্তরে বিশ্বাস করতে হবে, এবং অন্তরে যে বিশ্বাস করতেছেন ওইটাই আপনাকে মুখে বলতে হবে, এবং মুখে যেটা বলতেছেন ওইটাই আবার আপনাকে বাস্তবে কাজে পরিণত করতে হবে, বুঝতে পারছেন? এইটা হচ্ছে ঈমান শুধুমাত্র কালেমা পাঠ করার নাম না, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই আমি বলতে যাচ্ছি। তো দেখেন আপনি কি মনে করেন সবার জ্ঞান বিবেক বুদ্ধি খাটানোর জন্য কিন্তু ন্যূনতম একটা সেন্স থাকে?
আশেপাশে বহুত মানুষ আছে যারা আপনাদের ইসলাম ধর্মেরই, তারা জ্ঞান বিবেক বলতে ওইরকম না, জাস্ট বাবা মার ধর্ম হিসাবে কিন্তু জাস্ট পালন করে আসতেছে, তারা অতটা খাটানোর সুযোগ নেই তাদের। যদি বলতে চান, আমি অনেক রিক্সা ড্রাইভার বা যারা নর্মাল মানুষ আছে এজ ইউজুয়াল ভাবে চলাফেরা করে, তাদের ইসলামিক জ্ঞানটুকু ওইভাবে নাই, তারা কিন্তু অতটা মানে কাজে লাগায় না। আপনাকে কিন্তু তাদের বিষয়ে অ্যান্সার করছি। ধরেন একজন ইসলামিক ফ্যামিলিতে কেউ জন্মগ্রহণ করছে, এখন তার পিতা অনুযায়ী সে ঈমান আনছে। এখন পিতা যদি কাফের হয়ে যায়, হেউ কাফের হয়ে যাব। পিতা যদি মুসলমান থাকে, সেও মুসলমান থাকে। এইরকম করে যদি কেউ পিতার উপর ভিত্তি করে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তার ঈমান গ্রহণ করাই হবে না ভাই। আপনি কি চিন্তা করেন এবার যে কি পরিমাণ মানুষ তাইলে জাহান্নামে যাবে, যা বাবার উপর বিশ্বাস করে কিন্তু অনেক ইসলাম ধর্ম পালন করতেছে। কথাটাই বলতেছি যে বাংলাদেশে ধরেন 90% হচ্ছে মানুষ, 90% হচ্ছে খারাপ মানুষ। তার মানে এই খারাপ মানুষগুলোকে আমরা অস্বীকার করবো, এই সংখ্যা দিয়ে এটা বিবেচনা করবো? মানে এটা কি যৌক্তিক? এটা তো একটা কোশ্চেনের মধ্যে পড়ে না। এই যে আমার কাছে একটা ফ্রেশ পানি আছে, 90% মানুষ হচ্ছে সেটা অস্বীকার করলো যে এটা হচ্ছে ফ্রেশ পানি না। তাই বলে কি এটা মানে এটা যৌক্তিক কোনো যুক্তি হলো যে মানুষ সংখ্যক মানুষ? আপনি তো ডেমোক্রেসি নিয়ে আসলেন, তাহলে ডেমোক্রেসি কি সত্য মানে হওয়ার জন্য মানদণ্ড হতে পারে? হতে পারে না। সংখ্যা 100 হোক আর 200 হোক, এটা কোনো ভাই বিষয় না। বিষয় হইতেছে যে সে সঠিক সত্যটা গ্রহণ করছে কিনা, এটাই হইতেছে বিষয় ভাই। সে তার সারা রাত জীবন 5 ওয়াক্ত নামাজ পড়লো, রোজা রাখলো, মানে সবগুলো বৃথা যাবে তার? সে তো তার বাবার কাছে, যে আপনি যাদের কথাই বললেন আর কি, যেমন আমি, আমার বাবা মুসলমান, তারপরে আমি বাবার দেখা দেখি আজকে রোজা রাখলাম, বাবার দেখা দেখি নামাজ পড়লাম, আমার তো বিশ্বাস ওইখান থেকে, বাবা যা করছে এটাই আমার বিশ্বাস। আমার ফ্যামিলি ভাই শোনেন, কেউ যদি বাবার কথার উপর ভিত্তি করে ইসলাম আনে, হ্যাঁ, তাহলে বাবার এই বক্তব্যের উপর ভিত্তি করে, মানে বাবা যদি কাফের হয়ে যায়, হেউ কাফের হয়ে যাবে, শর্ত কিন্তু এইটা। এটাকে ভালো করে না না, আমি সেটা বলতে যাচ্ছি না ভাই, আমি আমি কি বলতেছি শোনেন। তো বাবা কাফের হয়ে যাবে, সেও কাফের হয়ে যাবে। বাবা মুসলমান থাকলে এই শুধুমাত্র এই কোয়ালিটির কথা বলতেছি। কিন্তু অনেকে আছে যে ফ্যামিলিগত ভাবে সে হতেছে কি মুসলিম, কিন্তু তার বাবা যদি কাফের হয়ে যায়, সে কাফের হইব না, সে মুসলমানই থাকবে। এইটা কিন্তু আবার না না, সেটা আমি বুঝতে পারছি। আমার কোশ্চেনটা হইলো যে বাবা ইসলাম ধর্মে আছে, ইসলামিক ফ্যামিলিতে আমার জন্ম, মনে করেন একটা হাফিজি ফ্যামিলিতে আমার জন্ম, যেখানে কোরআনে হাফেজ ম্যাক্সিমাম সবাই, আমি তো সেটা দেখে আমি নিজে বিশ্বাস করেই আমি সামনের দিকে আগাচ্ছি। আমার তো এক্সট্রা এসে কেউ বলে নাই। আমার জ্ঞান বিবেকটা কিন্তু ওই জায়গায় লিমিট, কথাটা বুঝছেন? আমি কিন্তু অতটা চিন্তা করার দরকার নাই। যেটা আমার আশেপাশে যাদেরকে আমি দেখতেছি তারা তো তাই করতেছে। আমি আমার ফ্যামিলিতে কিন্তু, আমি হিন্দু ধর্মে, আমার ফ্যামিলিতে যারা যেরকম করতেছে আমি কিন্তু ওইটাই আমার বিশ্বাস। কথাটা আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না। তো সেক্ষেত্রে একটা যারা মানে আমার ফ্রেন্ড, সাপোজ রফিক, সে মনে করেন তার ফ্যামিলি ইসলামিক শরীয়ত মোতাবেক যা যা আছে সব পালন করে, সেও ওইটা দেখে দেখে সবকিছু করে আসতেছে। তার মানে তার তো কোনো দোষ নাই। সে কি আপনার মনে করেন যে জ্ঞান বিবেক বুদ্ধিটা তো ওর মধ্যে, বাবা ফ্যামিলি ওর মধ্যেই লিমিটেড, তাই না? আমি তো এই প্রশ্নের কতবার উত্তর দিলাম, আপনার জ্ঞানকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে, অনেক জায়গায় বলতেছেন, দেখেন আমার জ্ঞানটা কিন্তু আপনি আমার তার কাছে দাওয়া না পৌঁছায়, শোনেন, তার কাছে যদি দাওয়া না পৌঁছায়, আর এই যে কম বেশির কথা বলতেছেন, এটার উত্তর দিছি আমরা যে একজনের কাছে একটা বিষয় ব্যক্তি বিশেষে কঠিন হইতে পারে, আর একজনের কাছে ব্যক্তি বিশেষে এটা সহজ হইতে পারে। একই জিনিস একজনের কাছে কঠিন হয়, একজনের কাছে সহজ হয়। এটা তো এইটাই তো হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, বুঝতে পারছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আইয়ুকুম আহসানু আমালা, কে তার ইবাদতের দিক থেকে স্বাভাবিক। যাই হোক ভাই, আমি যখন দেওয়া হয়, ধর আমি বলি শোনেন, একটা প্রশ্ন যখন দেওয়া হয়, ওই প্রশ্ন সবার কাছেই কি ভাই ওই জিনিসটা একই প্রশ্ন কি সবার কাছে কঠিন হয়? কঠিন হয় না ভাই, এক একটা একজন। আমি তো আল্লাহর কাছে, আপনি যেমন ছিলেন আমি কিন্তু সেমই ছিলাম আল্লাহর কাছে, কথা বুঝছেন? তা আমার জন্য একটু কঠিন হয়েছে, আপনার জন্য হয়তো
ভাই আপনি এটাকে বলতেছেন, তাহলে ওই যে অনেক রাষ্ট্রে তো হইতেছে মুসলিমদেরকে যে পরিমাণ হইতেছে নির্যাতন করা হইতেছে, ওদের তো ইমান ধরে রাখা কঠিন হয়ে যেতেছে, আপনার চেয়েও কঠিন। এটা ভাই ম্যাটার করে না যে আপনি হইতেছে দেখেন ভাই আমি বলি একটা এটা হলো রাজনৈতিক ইস্যু। নির্যাতনটা হলো একটা রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক ফয়দা লোটার জন্য কিন্তু তারা এটা করে। রাজনৈতিক ইস্যু আপনি বুঝতেছেন না আমি কি বুঝাইতেছি আপনাকে, আপনি এইটা একটু চিন্তা করে দেখেন আমি আসলে কি বুঝাইতেছি। হ্যাঁ, আমার যে যুক্তিটা আপনি আবার বললেন কোন জায়গায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নির্যাতন করা হচ্ছে, কোন জায়গায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানে ইসলামকে নির্যাতন করা হচ্ছে, কোন জায়গায় সেটা? এটা সব জায়গায় নির্যাতন করা হইতেছে ভাই, কোন জায়গায় নির্যাতন করা হইতেছে না? আমি যদি সিরাজি ভাই আমার কথা শোনা যাচ্ছে? কে কে ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাই আমি শুনতে ভাই আমি আপনার আচ্ছা আপনার সাথে আমরা অনেকক্ষণ কথা বলেছি, আপনাকে লাস্ট একটা পয়েন্ট আমি শুরু বলতে চাচ্ছি, সেটি হলো দেখেন একজন মানুষের জাহান্নামে যাওয়া আর 100 কোটি মানুষের জাহান্নামে যাওয়া এটা কিন্তু সেম ইস্যু। হ্যাঁ, যদি আপনি একজন মানুষের জাহান্নামে যাওয়াকে মেনে নিতে পারেন তাহলে আপনি 100 কোটি মানুষের জাহান্নামে যাওয়াকে মেনে নিতে পারেন। আপনার আমার মনে হয় না এটা কোনো ব্যাপার। কারণ কি ডিভাইন জাস্টিস যেটা সেইটা মানুষে ভ্যারি করবে না, সেটা সবার জন্যই সমান হবে। জাস্টিস যেটা সবার জন্য সমান, আমি আমার কোশ্চেনটাই তো এই জায়গায় যে আমার জন্য কেন সমান হচ্ছে না? আপনার জন্য সমান হবে, আপনার জন্য সমান হবে। দেখেন আমি আপনাকে একটা কথা বলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি 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 কথাটা শেষ করি ভাই। হ্যাঁ আমি যদি ওনাকে বলতে দেন, কে কে ভাই একটু বলতে দেন। আমি যদি সিরাজি ভাইয়ের ভাই হতাম, ভাই আমি সেটাই আপনাকে বলতেছি, যদি সিরাজি ভাইয়ের ভাই হতাম তো সেই ক্ষেত্রে কি আমার জন্য একটু ইজি হইতো না তুলনামূলক ভাবে? আমি আপনাকে সেটাই শিখতে পারতাম। একটু শুনেন ওনা রেজাউল ইসলাম ভাইয়ের উত্তরটা শুনেন আগে। আল্লাহ তাআলা দেখেন দুইটা মূলনীতি কে ভাই, দুইটা মূলনীতি পবিত্র কোরআনের সবসময় মনে রাখবেন। উনি চলে গেলেন, আর যাই হোক আমি দুইটা মূলনীতির কথা বলি। কোনো কল টল আসতে পারে, বলেন। আচ্ছা ঠিক আছে উনি আসুক, আমি দর্শকরা যারা শুনতেছেন তাদের জন্য বলতেছি যে দুইটি মূলনীতি আমাদের সবসময় মনে রাখতে হবে। প্রথমটি হচ্ছে আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াজলামু মিসকালা যাররাতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাররা পরিমাণ অনুবিন্দু পরিমাণও কারোর সাথে অন্যায় করেন না, জুলুম করেন না। তো কারোর সাথেই কোনো অন্যায় হবে না। আল্লাহ যে বিচার করবেন হাসরের ময়দানে, আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে পরিবারে জন্মগ্রহণ করুক, যে বিশ্বাস নিয়ে মারা যাক না কেন, কারো সাথেই হাসরের ময়দানে কোনো বিন্দু বিসর্গ অন্যায় হবে না। সেকেন্ড হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে লা ইউকাল্লিফুল্লাহা নাফসান ইল্লা উসআহা, যে আমি কারো উপরেই তার সাধ্যাতীত কোনো বোঝা চাপাই না। এখন কে ভাই আপনার কাছে যদি মনে হয় যে আমার জন্য এত বড় চাপ, এত বড় বোঝা হয়ে গেছে, ইসলাম গ্রহণ করা আমার জন্য এত কঠিন, কে ভাই কি শুনতে পাচ্ছেন আমার অ্যানসারটা? জি ভাই আমি আসলে একটু লাইনে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আমি একটা কথা বলে নেই, জাস্ট আপনি বললেন ভাই, আমি একটা কথা বলবো। আমি পার্সোনালি দুঃখিত, আমার কোনো কথা আপনারা পার্সোনালি নিয়েন না, ঠিক আছে? আন্তরিকভাবে দুঃখিত, জানার জায়গা থেকে অনেক কিছু হয়তো আপনার দ্বারা হার্ড হয়ে যেতে পারেন। আমি আমার মনের উদ্দেশ্যটা জানার জন্য হয়তো বা অন্য ভঙ্গিতে বা অন্য ওয়েতে কথা বলা হয়তো অ্যাপ্রোচটা আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আন্তরিকভাবে আগে দুঃখিত, হয়তো বা চলেও আসলে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমাকে। না কোনো সমস্যা নেই ভাই, হ্যাঁ কোনো সমস্যা নেই। কে ভাই আমি আপনাকে দুইটা পয়েন্ট বলতেছিলাম, হ্যাঁ আপনি মনে হয় মাঝখানে চলেননি। প্রথম পয়েন্টটা হচ্ছে মনে রাখবেন আল্লাহ তাআলা দুইটা মূলনীতি, হ্যাঁ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুইটা মূলনীতি বলেছে। প্রথম মূলনীতি হচ্ছে আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাররা পরিমাণও কারোর সাথে অন্যায় করেন না। বিন্দু বিসর্গ হাসরের ময়দানে কারোর সাথে অন্যায় করা হবে না। সে এখন মুসলিম হিসেবে জন্মগ্রহণ করুক, খ্রিস্টান হিসেবে জন্মগ্রহণ করুক, বা যে হিন্দু হিসেবে জন্মগ্রহণ করুক, বা যে পরিবারে জন্মগ্রহণ করুক, আর যে বিশ্বাসে সে মারা যাক, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচার করবেন বিন্দু বিসর্গ কারোর সাথে অন্যায় করা হবে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আল্লাহ তাআলা বলতেছেন মূলনীতি আর কি এগুলো। সেকেন্ড মূলনীতি হচ্ছে আল্লাহ বলতেছেন যে লা ইউকাল্লিফুল্লাহা নাফসান ইল্লা উসআহা, যে আমি কারো উপরেই তার সাধ্যাতীত কোনো বোঝা চাপাই না।
তার উপরেই কোনো সাধ্যাত্মিক বোঝা চাপায় না। এখন আপনি যদি মনে করেন যে ইসলাম গ্রহণ করা, আপনি বুঝতেছেন ইসলাম সত্য, এরপরে ইসলাম গ্রহণ করা আপনার যদি এত বড় বোঝার সমান, পাহাড় সমান বোঝা যে আপনি কোনো মতেই সেটা গ্রহণ করতে পারবেন না, এটা যদি আপনার সত্য হয়, আপনার রেডি যদি অবস্থাটা এমন হয়, তাহলে এই বিষয়টা আল্লাহ হাশরের ময়দানে যাচাই করবেন যে আপনার জন্য কি আসলেই এমন কোনো এত বড় কোনো বোঝা ছিল কিনা ইসলাম গ্রহণ করার। সেটা যদি আল্লাহ দেখেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার এই বোঝাটা ঠিক আছে, তখন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতেও পারেন। তো হাশরের ময়দানে এই পুরো বিষয়গুলো আল্লাহ তাআলা দেখবেন, এবং দেখে তারপরে সামগ্রিক মূল্যায়নের মাধ্যমে বিচার করা হবে। অন্ধের মতো সেখানে বিচার করা হবে না, এবং আল্লাহর যে বিচার হবে এটা শতভাগ ন্যায় এবং সঠিক বিচার হবে। যারা জাহান্নামে যাবে তারা শতভাগ ন্যায় বিচার পেয়ে জাহান্নামে যাবে, আর যারা জান্নাতে যাবে তারা শতভাগ ন্যায় বিচার পেয়ে জান্নাতে যাবে। সুতরাং এখন আপনি যে আর্গুমেন্ট গুলো করতেছেন না, হ্যাঁ হ্যাঁ আমি শেষ করতেছি কথাটা, আমি শেষ করতেছি। এখন যে আপনি যে এতগুলো আর্গুমেন্ট করতেছেন, এত চিন্তা করতেছেন, কথা যে আমাদের সাথে আপনি এত চিন্তা আমাদের সাথে এত কথা, আপনি অনেক কথা বলছেন, আমরা কোনো মাইন্ড করিনি, কিন্তু এই জিনিসগুলো এখন আপনি নিজে নিজে চিন্তা করেন। আমাদের সাথে হয়তো আপনার আস্তে আস্তে হয়তো কথা শেষ হয়ে যাবে। তো এই বিষয়টা আপনি নিজে নিজে চিন্তা করেন যে আপনার জন্য কি এতটাই কঠিন ইসলাম গ্রহণ করা। যদি কঠিন হয়ে থাকে সেটা আপনি সিদ্ধান্ত নেন, আর যদি মনে হয় না আপনি করতে পারবেন, এখানে আসতে পারবেন, তাহলে আপনি আমাদের এই ইসলামী ধর্মে চলে আসেন। ঠিক আছে, আপনার প্রতি আমাদের আহ্বান থাকবে। এটি আপনার কাছে আমাদের শেষ কথা। ঠিক আছে ভাই, আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছিল, এরপরে আমরা অন্য গেস্টের কাছে থাকে তারা চলে যাবে। প্রশ্ন নিচ্ছি না, কে ভাইকে আমরা সর্বশেষ যে কথাটা বলবো, আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে ইসলাম ধর্ম সঠিক, এটা আমার গ্রহণ করা উচিত, এরকম কি কখনো মনে হয়েছে? মানে না, আমি তো আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবই আমার মানে আপনাদের ধর্মের, মানে আমার মনে হয় 90% ফ্রেন্ড হলো আমার ইসলাম ধর্মের। ওদের সাথে আমার খুব আন্তরিক সম্পর্ক, খুবই ভালো। তো ওই দিক থেকে আমি যেহেতু ইসলাম তারা পড়াশোনা করি নাই, যতটুক শুনছি বুঝছি, আমার কাছে যেটা মনে হয়েছে ইটস ওকে, সমস্যা নেই, আমি আমার ধর্ম ইটস ওকে, আমি যেটা পালন করতেছি এভাবে যাচ্ছে আর কি। স্টিল নাও আমি যেভাবে যাচ্ছি আমার লাইফটা, তো ওইভাবে চিন্তা আছে আর কি, যে আমি খারাপ কখনো ওইভাবে আমার আশা নেই। আমি বলছি যে আপনার কি কখনো মনে হয়েছে যে আমার আসলে ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত, বা আমি আসলে যে ধর্মটাতে মধ্যে আছি এটার চেয়ে ইসলাম বেটার, আমার আসলে বুঝে শুনে এই সিদ্ধান্ত করা উচিত যে ওইভাবে আমার কখনো উপলব্ধি আসে নাই, কিন্তু আমি আমার মনের মধ্যে অনেকগুলো কোশ্চেন ছিল যেগুলো আমি আপনাদেরকে মানে বলছি আর কি। তো আমার কাছে হয়তো এই জায়গাটার মধ্যে একটু আমি কনফিউশন, যে আসলে মানে আমি কি একটু বঞ্চিত কিনা, এটা আমার অলওয়েজ মাথার মধ্যে কাজ করে আর কি। এটা আরেকটা কথা আপনি বলছেন, আমি হয়তো ভুলে গেছিলাম ওই সময়, আর সিরাজি ভাইকে আমি এটা জিজ্ঞেস করি। আপনি বললেন যে আমি যদি এক ঈশ্বর মানে এক আল্লাহ বা এক সৃষ্টিকর্তা বিশ্বাস করি, সেটা আমি যে ধর্মেই থাকি, ইসলাম আপনার কাছে যদি না পৌঁছায়, অলরেডি তো ইসলাম আপনার কাছে পৌঁছে গেছে, আমরা তো আপনার কাছে ইসলামের দাওয়াত দিয়ে দিচ্ছি, তার মানে আপনার ওই সুযোগ আর নাই। বুঝতে পারছেন? মানে বুঝি নাই কথাটা। মানে আপনি ওই যে মাসালাটা বলছি, ওই মাসালাটা আপনার ক্ষেত্রে আর প্রযোজ্য না, কারণ অলরেডি আপনি আমাদের সাথে কথা বলছেন এবং আমরা আপনাকে অলরেডি ইসলামের দাওয়াত দিয়ে ফেলেছি। ওই মাসালাটা আর আপনার ক্ষেত্রে আর প্রযোজ্য হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আমার বলার কারণে আমি তো এটা তো আমি আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই, আমি যেহেতু ইসলাম সম্পর্কে জানি, এটা তো আমি হ্যাঁ মানে তাদের মাধ্যমে জানেন আর যেটাই জানেন, কিন্তু আমরা আমাদেরটা বলতেছি আর কি। অলরেডি যেহেতু আপনি আমাদের সাথে কথা বলছেন, তো আমরা আপনাকে ইসলামের দাওয়াত অলরেডি দিয়ে ফেলছি, সুতরাং আপনার আর এই হুকুমের মধ্যে আর আপনি পড়বেন না। আপনাকে ওনার জন্য আমার শেষ পরামর্শ থাকবে, সিরাজি ভাই, ওনার জন্য আমার শেষ পরামর্শ থাকবে, সেটি হলো যে কে ভাই, আপনি পবিত্র কোরআনের একবার হলেও আপনি বাংলা অনুবাদ পড়েন। আপনি যদি বাংলা আর যদি বাংলা না বোঝেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বাংলা অথবা হিন্দি অনুবাদ যেটি আছে, সব অনুবাদই আছে, বাংলা অথবা হিন্দি অনুবাদ আপনি পড়েন। এটা আপনার প্রতি আমাদের একটা অনুরোধ, রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, এটি আপনার প্রতি আমাদের। এক্ষেত্রে আরেকটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেকে 2 পৃষ্ঠা পড়ে, 3 পৃষ্ঠা পড়ে, এবং অনেকে আছে এলোমেলো ভাবে পড়ে। কারণ কোরআনে আবার অনেকে আছে যে শুরুতেই কিছু প্রশ্ন জাগে, আর পড়ার ইচ্ছা জাগে না, যে না পড়বো না। কারণ অনেক সময় দেখা যায় যে শুরুতে কিছু প্রশ্ন জাগে, সেগুলো মাঝখানে এসে উত্তর পাওয়া যায়, অনেকে আছে এরকম, আবার শেষে এসে উত্তর পাওয়া যায়। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ে শেষ করেন। হ্যাঁ,
তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে মূলত ইসলাম আসলে কেমন, কি আপনার কি সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, এটা আপনি বুঝতে পারবেন। আপনার মোবাইলে কি অ্যাপস আছে কোরআনের? না না, অ্যাপস নাই। না জি ভাই, আমার মোবাইলে নাই। হ্যাঁ, আপনি একটু ওই যে প্লে স্টোর থেকে আল কোরআন নামে অ্যাপস, এর অনেকগুলো অ্যাপস পাওয়া যায়। আমি যেটা আপনাকে সাজেস্ট করব, তাফসিরে ওসমানী, এটা বাংলাতে লিখে সার্চ করলে আপনি সুন্দর অ্যাপস পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কিন্তু দেখে পড়ে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, জি ভাই। বাংলা কোরআন লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন, অ্যাপস পেয়ে যাবেন, সহজ হবে আপনার জন্য। বাংলা কোরআন লিখে বাংলাতে পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু যে সংক্ষিপ্ত এবং ভালো অনুবাদ, আমাদের মধ্যেও কিন্তু এই যে ওই যে ভাইয়া কি সিরাজুল ভাই, উনি বলছিলেন যে আমাদের মধ্যেও তো যে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার একশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। উনি রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ে আমাদেরকে শোনাইছেন। তো আমাদের মধ্যে ইসকন যে একটা ওনারাও কিন্তু এক ঈশ্বরবাদে বিশ্বাসী। এটা হয়তো আপনারা জানেন কি জানি না, মানে আমি তো ইসকনে গেছি, ওনারা এক ঈশ্বরবাদে বিশ্বাসী, ওনারা এক ঈশ্বরেই আরাধনা করেন। তো সেক্ষেত্রে মানে ওনাদের জন্য কি হবে? এক ঈশ্বরে বিশ্বাসী, হ্যাঁ এক ঈশ্বরে বিশ্বাসী হলো ওনাদেরকে তো ওনারা তো সেকেন্ড স্টেপে চলে এসেছেন, ওনারা এক ধাপ এগিয়ে এসেছেন। এর পরের ধাপ হচ্ছে যে সেই ঈশ্বর কোনো গাইডলাইন দিয়েছে কিনা জীবনযাপন করা, সেটা খুঁজতে হবে এবং সেই গাইডলাইনটাকে ফলো করতে হবে। হ্যাঁ, পবিত্র কোরআন ওনাদেরকে তখন পবিত্র কোরআনটা অবশ্যই পড়তে হবে। গাইডলাইন পাচ্ছেন, ওনারা তো ওনাদের জায়গা থেকে গাইডলাইন পাচ্ছেন, এবং এটা যে ইসকন বা যারা এক ঈশ্বরবাদে বিশ্বাসী, ওনারা তো ওনাদের জায়গা থেকে গাইডলাইন মানে আমাদের আহ্বান থাকবে, কে ভাই শোনেন, আমাদের আহ্বান থাকবে ওনাদের কাছে যে ওনারা একটু যাচাই করুক, পবিত্র কোরআন একবার হলো পড়ুক, একবার হলো পবিত্র কোরআন মুক্ত মনে তারা পড়ুক, ঠিক আছে? হ্যাঁ, মুক্ত মনে পড়ুক। ওই যে তাদের জন্য আমরা বলেছি, শোনেন এখন শেষ করতে হবে ভাই। হ্যাঁ, আমি আপনাকে শেষ কথাটা বলে দিচ্ছি। দেখেন, আমরা কিন্তু বলছি যে ওই এক ঈশ্বরের বাদে ধারণা শুধু তাদের জন্যই যারা হচ্ছে যে কোনো মতেই ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছায় নাই, কিন্তু তারা নিজস্ব চিন্তা চেতনায় সেই একত্ববাদের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তারা নাজাত পেয়ে যাবে। কিন্তু একটা ব্যক্তি ইসলাম সম্পর্কে জানে, কোরআন পড়েছে, সবকিছু জানে, তো তারপরে সে কোরআনকে রিজেক্ট করে দিয়েছে, মানেনি, তারপরে সে বলতেছে আমি এক ঈশ্বরে বিশ্বাসী। তার এই এক ঈশ্বরে বিশ্বাস, আল্লাহ তখন প্রশ্ন করবে যে ঠিক আছে তুমি আমাকে বিশ্বাস করতে, কিন্তু আমি যে একটা মেসেজ দিয়েছিলাম তুমি এটাকে কেন অবিশ্বাস করলে, তোমার রিজনটা কি? তখন আল্লাহ তাআলা তার কাছে রিজন জানতে চাইবেন। সে যদি যৌক্তিক কারণ না দেখাতে পারে, তখন সে কিন্তু জাহান্নামে হয়ে যাবে আবার। বুঝতে পারছেন? কারণ আল্লাহর বাণীকে অস্বীকার করা কুফরি, আল্লাহর বাণীকে অস্বীকার করা কুফরি, এটা অস্বীকার করা যাবে না। প্রশ্ন এরকম আসতেই থাকবে, আপনি প্রশ্ন করতেই থাকবেন, আমরা আসলে আর প্রশ্ন নিতে যাচ্ছি না। একটা কোশ্চেন করবো জাস্ট, যে ইসলাম 1400 বছর পুরাতন ধর্ম কেন বলা হয়? ইসলাম 1400 বছর পুরাতন ধর্ম না, ইসলাম হচ্ছে যে অনাদি ধর্ম, ইসলাম হচ্ছে যে সনাতন ধর্ম বলতে পারেন। সর্বপ্রথম মানুষ এই পৃথিবীতে যিনি পা রেখেছিলেন তিনি ছিলেন মুসলিম এবং তার ধর্ম ছিল ইসলাম। পরবর্তীতে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন এবং পৃথিবীর প্রতিটি জাতির কাছে আল্লাহ তাআলা পয়গম্বর নবী রাসূল প্রেরণ করেছেন। তারা যে ধর্ম প্রচার করেছে সেটাও ছিল ইসলাম। আর এখন যে ধর্মগুলো আমরা দেখি পৃথিবীতে, ইসলাম ব্যতীত অন্য যত ধর্মগুলো দেখি, এই সবই মূলত হচ্ছে ইসলামেরই বিকৃত রূপ। এটা প্রকৃত ধর্ম এটা না, এটা হচ্ছে ইসলাম ধর্মেরই বিকৃত রূপ। এটা নিয়ে আমরা গত লাইভে কথা বলেছিলাম যে পৃথিবীতে 14,315টি ধর্ম, তার মধ্যে সঠিক ধর্ম কোনটি, এর উপরে ডিটেইলস আমি আলোচনা করেছি। আপনি আমাদের গত লাইভটাতে যান, প্রথম আমরা আপলোড করব ইউটিউবে, এটা আপনারা সবাই পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আমরা এই আলোচনাটা পাবেন এখানে, আপনি আসাতে পেয়ে যাবেন। হ্যাঁ, জি জি জি, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ।